ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বীজ দিয়ে 5 বিঘা জমির মাখানা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া গ্রামে। কি করে ঋণ পরিশোধ করবেন, মাথায় হাত পড়েছে কৃষকের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মাসখানেক আগে গাংনদিয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ 8 বিঘা জমিতে মাখানা চারা রোপণ করেন। মঙ্গলবার সকালে গিয়ে তিনি দেখেন প্রায় 5 বিঘা জমির সমস্ত মাখানা চারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা বীজ দিয়ে চারাগুলো নষ্ট করে দিয়েছে। হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন তিনি। আমি সকালে উঠে যেমনি মর্নিং ওয়াকে যাই, তেমনি প্রত্যেক দিনের মতো আজকেও মাখনার জমিতে এসেছিলাম। এসে দেখছি যে মাখনার জমি প্রায় একদম আপনার কি বলে মাখনা নাই বলাই চলে। আর 2-3 দিন আগে আমি জমিতে আসতে পারিনি, 2-3 দিন ধরে জমিতে আসতে পারিনি। তার আগে আমার মাখনার জমি ঠিক ছিল, হালকা পচা ধসা ছিল। তো দেখেছিলাম, তো ভাবছি হয়তো ঠান্ডার ওয়েদার কারণে হয়তো 2-4টা গাছ পড়ছে। কিন্তু আজকে হঠাৎ 2 দিন পরে এসে দেখলাম যে একদম গাছ নেই বলেই চলে আর কি। হ্যাঁ, কি মনে হচ্ছে যে মাখনা গাছগুলো কি করে মারা গেল? আমার মনে হচ্ছে যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী এসে কে দিয়েছে, বিষের জল দিয়ে দিয়েছে। এই মাখনা হচ্ছে আপনার বিষের শত্রু আর কি। বিষের জল পেলেই আপনার মাখনা গাছ মরে যাবে। তো ব্যাপার হচ্ছে, আমি আজকে দেখালাম এনে যারা মাখনা চাষ করে অভিজ্ঞ লোক, বিভিন্ন জায়গার গ্রামে বাগমারা, আলিপুর সবাই লোককে দেখালাম। এক কথায় ওরা বলছে এটা বিষের জল ছাড়া সম্ভব নয়, বিষের জল ঢুকেই এটা গাছটা মারা গেছে আর কি। বলছি, কত বিঘা চাষ করেছেন এই মাঠে আপনি? আমি স্যার আপনার 8 বিঘা চাষ করেছিলাম। আমার মোটামুটি 4.5 বিঘার মতো, 4.5 বিঘার মতো একদম গাছ নাই। কতদিন আগে লাগিয়েছিলেন মাখনা চারাগুলো? আমি এটা আপনার ওই মোটামুটি আপনার 26শে জানুয়ারি লাগিয়েছি। তো অনেক দিন তো হয়ে গেল, প্রায় মাসখানেকের উপরে হয়ে গেল। আমার পাশের জমির এই গাছ, ভালো গাছ আছে, সতেজ, কিন্তু আমার গাছ নেই, আমার পচে গেছে। আমি ঋণ নিয়ে করেছি, আমি একজন শিক্ষিত বেকার ছেলে, আমি ঋণ নিয়ে করেছি। আমি বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে আছি। এখন কিভাবে গাছ লাগাবো আমি টেনশনে পড়ে গেছি। তাছাড়া আমি নিজেও সার্জিক্যাল অপারেশন করে এসেছি। হ্যাঁ, বুঝতে পারলেন, আমি মাঠে আসতে পারি না এরকম। এবার কে বা কারা এরকম করলো, বুঝতে পারলেন? কিরকম ক্ষতি চাষ কিরকম খরচ হয়েছিল আপনার? আমার বিঘা প্রতি চারা নিতে বিঘা প্রতি আপনার 5,000 টাকা করে নিয়েছে স্যার। শুধু খালি চারা গাছগুলো? হ্যাঁ, লেবার বাইরে থেকে গাছ এনেছি, 5,000 টাকা বিঘা গাছ নিয়ে চলে গেছে। তো ইতিমধ্যে 5 বিঘা প্রায় কত আপনার খরচ হয়েছে? 5 বিঘায় আমার চারাতে শুধু আপনার 25,000 টাকা খরচ হয়েছে। তাছাড়া চাষ আছে, সার আছে, বিষ আছে, এগুলো তো আছেই। তো এই যে আপনি 8 বিঘা চাষ করলেন, তার মধ্যে প্রায় 5 বিঘা শেষ। আপনি তখন ঋণ জর্জিত, কি করে ঋণ পরিশোধ করবেন সেটা আমি ভেবে চিন্তে কিছু পাচ্ছি না। আমি শিক্ষিত বেকার ছেলে। হ্যাঁ, আমি এখন কি করে করবো? এটা দিয়ে আমার সংসার চলে আর কি। তো কি মনে হচ্ছে যে কেউ বা কারা কি রাতের অন্ধকারে বিষ দিয়ে গেছে মনে হচ্ছে? সেটাই মনে হচ্ছে, কেউ বা কারা। এখানে সব গ্রামের আমাদের রাস্তা পাকা, এখানে এসে কেউ যদি দিয়ে চলে যায়, না দেখে তো আমি বলতে পারছি না। তোর ব্যাপার হচ্ছে, কোনো রাতের অন্ধকারে কেউ দুষ্কৃতী এসে করে যেতে পারে। আমার তো কারোর সাথে শত্রুতা ছিল না, কিন্তু কেন করলো আমি নিজেও বুঝতে পারছি না। বলছে পাশের জমিগুলো তো ঠিকঠাক রয়েছে? হ্যাঁ, পাশের জমি ঠিকঠাক রয়েছে। আপনি একই মৌজার জমি তো? হ্যাঁ, একই মৌজার জমি। সবারই জমিতে একই লেভেলের জল রয়েছে? একই জমি। আমি নিচু আছি, আমার প্লটের যা উপরে আছে তারা উঁচুতে আছে। কিন্তু আপনার জমির ফসল তো নষ্ট হওয়ার কথা না? হ্যাঁ, নষ্ট হওয়ার কথা না, কিন্তু ওই যে বললাম আপনাকে, ওই বিষের জল ঢুকে গেছে আর কি। যে চারাগুলো লাগিয়েছিলেন সেগুলো কি পাতা ছেড়েছিল, নতুন পাতা গজিয়েছিল? নতুন পাতা, আপনি দেখতে পারেন, নতুন পাতা আছে। আমার পাশের জমিতে আমার আরেকটা 1 বিঘার কেয়ার আছে অন্য জায়গায়, ওটা নতুন পাতা, বড় বড় পাতা হয়ে গেছে। কিন্তু এখানে এই 5 বিঘার প্লটে একদম গাছ নেই। বলছি, আপনি কত বছর ধরে এই মাখনা চাষ করছেন? আমি তো মোটামুটি 4 বছর থেকে করছি স্যার। তো এর পূর্বে কি হয়েছিল, এরকম ক্ষতি হয়েছে আপনার? কোনোদিন হয়নি। এই জমিতে চাষ করতেন? হ্যাঁ, এই জমিতেই চাষ করতাম, কোনোদিন হয়নি এরকম। তো এবার হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। কি নাম আপনার? আমার নাম রেজা আহমেদ। আপনি অভিযোগ করবেন থানায়? অবশ্যই আমি থানায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।